105 নম্বর সূরা সূরা ফিল অর্থসহ এবং কেন কি জন্য এই সূরা নাজিল হয়েছে তার কিছু আমি আলোচনা করব, অর্থসহ বলবো। হ্যাঁ, আলাম তারা মক্কা শরীফে নবীজি থাকা অবস্থায় নাজিল হয়েছে। আলাম তারাটা মক্কা শরীফে নাজিল হয়েছে, নবীজির কাছে নাজিল হয়েছে। এই সূরার মধ্যে 5টি আয়াত আছে। এই সূরা আব্রাহা ইশারা করা হয়েছে আব্রাহা সেনাবাহিনীর প্রতি। এই সূরা যারা কাবা শরীফের উপর হামলা চালানোর জন্য হাতির উপর সওয়ার হয়ে এসেছিল। ফিল মানে হইল হাতি। ফিল মানে কি? ফিল মানে হাতি। ফিল হইল গিয়া আলামতারা। এই আলামতারা যেটা সূরা ফিল বলা হয়েছে, এই ফিল মানে হাতি। হাতি দিয়ে এই ফিলের নাম, এই সূরাটা রাখা হয়েছে। এরই থেকে সূরাটার নাম হয়েছে সূরা ফিল। এর কারণেই সূরা ফিল নাম রাখা হয়েছে। আব্রাহা ছিল ইয়ামেনের শাসক। আব্রাহা কার শাসক ছিল? ইয়ামেনের শাসক ছিল। আব্রাহা ইয়ামেনের শাসক ছিল। সেই ইয়ামেনের একজন জমকালো গির্জা নির্মাণ করেছিল এবং ইয়ামিনবাসীদের কাছে তারা ঘোষণা করে দিয়েছিল যে তোমরা আর হজে যাইবে না, মক্কা শরীফ আর যাইবা না, এই গির্জা বাইতুল্লাহ মনে করবে। মক্কা শরীফ আর যাইবা না, এই গির্জা বাইতুল্লাহ মনে করবে, আমি যেটা বানাইয়াছি। আরবের মানুষের সেটা শুনিয়া খুবই তারা মনের মধ্যে আঘাত পালো। যদিও তারা মূর্তি পূজা করে, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের দ্বারা এত তারা দিলের মধ্যে আসর পয়দা হলো, এই এত মহব্বত এই কাবা শরীফের জন্য, কাবা শরীফের আগে এত মর্যাদা তারা দিলের মধ্যে ছিল। যার কারণে এই আব্রাহার কথার উপরে, এই ঘোষণার উপরে তারা তাদের মনের মধ্যে খুবই দুঃখ, খুবই দুঃখ জন্মিল এবং ঘৃণাও হইল। তার কারণেই তারা কি করলো, একদিন তারা কিছু কয়েকজন মানুষ সেইখানে গেল। সেখানে গিয়ে এই যে ঘর সে বানাইয়াছিল তওয়াফ করার জন্য, হজ করার জন্য, সেই ঘরের মধ্যে একটু ময়লা ছাড়লো। আর অন্য রায়তের মধ্যে আছে একটা সাইড ওরা আগুন দিয়ে জ্বালাইয়া আসলো। এই গির্জাটির আগুন লাগাইয়া দিয়েছিল। এটা এইরকমও পাওয়া যায়। যাই হোক, মোটামুটি ময়লা অর্থাৎ নিজের জরুরতের যেটা জরুরত মনে করি আমরা, এই খারাপ জিনিসটা তারা ওই জায়গার মধ্যে গিয়া ছাড়িয়া আসলো। যখন এই আওয়াজটা, এই কথাগুলা আব্রাহা বাদশার কাছে গিয়া পৌঁছিল, আব্রাহার কাছে পৌঁছিল যে মক্কার থেকে কিছু মানুষে আইয়া তার যেটা বানাইছিল সেটার উপরে মানুষে আইয়া নোংরা জিনিস ছাড়িয়া গেছে, অর্থাৎ প্রস্রাব করছে, হয়তো পায়খানাও করছে, খারাপ জিনিস ছাড়িয়া। আর যখন তার কাছে গিয়ে এই পৌঁছিল তখন সঙ্গে সঙ্গে এক বিশাল এক বাহিনী তৈয়ার করলো আর বলল, চলো মক্কায় যাইতে হবে, মক্কার কাবার গড়কে আমরা ধ্বংস করব। তখন আর তারা কিছু করতে পারবে, তখন তারা সেখানে আসবেই এখানে হজ করার জন্য। সেই হিসাবে তারা কি করলো, আব্রাহা কয়েকজন সেনাবাহিনী নিয়ে, হাতি নিয়ে, অনেক সেনাবাহিনী নিয়ে আর মক্কার দিকে রওনা দিল। মক্কার কাছাকাছি একটু কাছাকাছি গিয়ে পৌঁছিল, একটা জায়গার নাম আসলো। সেই জায়গার নাম হলো মুগাম্মাস। এই জায়গার নাম হলো মুগাম্মাস আসলো নামক স্থানে পৌঁছিল। তখন সকালে পৌঁছার পরে সেখান থেকে সকালে কি হয়েছিল, এই বয়তুল্লাহর দিকে তখন তারা রওনা দিতে লাগলো। যখন বয়তুল্লাহর দিকে সেখান থেকে রওনা দিতে লাগলো, তার আগে একটি কথা ইয়াদ হয়ে গেল যে উটগুলাও দরিয়া আনলো। আর আব্দুল মুত্তলিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তারও উটগুলাও নিয়ে উনি গিয়া বন্দি করে রাখলো। তখন উনি গিয়া আব্রাহার সাথে দেখা করার সাথে বললেন, উনি আব্রাহা বাদশাহ ফট করে শেয়ার দিয়ে দিল আর বলল, কী জন্য আপনি এসেছেন? তার উদ্দেশ্য তো ছিল অন্য কিছু। কী জন্য উনি বললেন, আমার উটগুলা, আপনার সেনাবাহিনী আমার উটগুলা বন্দি করে রেখেছে, তার জন্য এসেছি। উনি ওই বাদশাহ বললো, আমি ভাবছি তুমি আমাকে অন্য কিছু বলবে যে আপনি এর বিনিময়ে এটি করবেন না, আমি এইটা ধ্বংস করবেন না, এইটা ভাবছি, কিন্তু আপনি তো উটের জন্য আসছেন কি? তখন আব্দুল মুত্তলিব বললেন, এই ঘরের মালিক আমি না, আমি উটের মালিক, তার জন্য আমি উট নিতে এসেছি, আর এই ঘরের মালিক যিনি উনি রক্ষা করবেন। দেখেন
আব্দুল মুত্তলিব এই কথা বললেন। এরপরে উনি যখন তার হাতি নিয়ে যখন রওনা দিল এই ঘরের ধ্বংস করার জন্য, তখন হাতি যাইতে পারে না, হাতি যাইতে রাজি হয় না, হাতি উঠতেই রাজি হয় না। তারপরে কিছুক্ষণ পর দেখা গেছে সাগর থেকে পাখির ফাল যাকে যাকে আসতে আরম্ভ করলো। আর পাখিরগুলা যখন আসতে শুরু করলো, আর প্রত্যেকের পায়ের মধ্যে পাথর কঙ্কল, মুখের মধ্যে পাথর, 3টি পাথর একটি পাখির মধ্যে। আর এই পাথরগুলা যখন কোনো জিনিসের উপরে তারা ছাড়ে, তখন এই জিনিসটা ফারিয়া গিয়ে মাটির নিচে গিয়ে পৌঁছে। হাতির উপরে ছাড়লে ফারিয়া গিয়ে হাতি মাটির নিচে গেলামে, মানুষের উপরে মারলে মানুষ হারিয়ে গিয়ে মানুষ মাটির নিচে গিয়ে পড়ে। ওইভাবে মোটামুটি তারা করতেছে। বোমা বারুতে এইরকম কাজ করতেছে না, এইরকম পাখির ছোটো ছোটো পাথর, এই পাথর দিয়ে, এই কঙ্কল পাথর দিয়ে এইরকম হয়েছে। অবশেষে অনেক হাতি অনেক সৈন্য মারা গিয়েছে। তারপরে কিছু বাগিয়ে যাইতেছে। তখন অসহায় হয়ে এই আব্রাহা কিতা হয়েছে, আব্রাহার মধ্যে আব্রাহা অসুস্থ হয়ে আব্রাহাকে ফিরিয়ে লইয়া যাইতেছেন, কিন্তু বহুত মারাত্মক অসুস্থ হয়েছে। আব্রাহা শরীরের মধ্যে জুড়ায় পছন্দ ধরল, অবস্থা খুব খারাপ হলো। তারা ইয়ামানে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে ফসিয়া একদম গলিয়া সে মারা গেছে, সেখানে গিয়ে খতম হয়ে গেছে। আর তার 2টা মাউত সেখানে রয়ে গিয়েছিল। এই 2টা মাউত তারা অন্ধ হয়ে গিয়েছিল, এবং তারা পঙ্গু হয়ে গিয়েছিল। তারা ভিক্ষা করতো, এই জায়গার মধ্যে ভিক্ষা করতো। তাদের ভিক্ষা হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার বোন হযরত তার মা বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনে দেখছেন যে ওই 2 মানুষ, আবরার যে 2 মানুষ রয়েছিল মাউত, সেই 2 মানুষে ভিক্ষা করতেছে, কিন্তু ওরা অন্ধ, কিছু তারাও দেখছে। এতে বোঝা গেল যে নবীজি দুনিয়া থেকে আওয়ার সামান্য কয়েকদিন আগের ঘটনা। কারণ মাউত 2টা দেখেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনে যখন দেখছেন, তখন বোঝা গেছে নবীজির দুনিয়াতে আওয়ার সামান্য আগের ঘটনা ছিল এটা। এরপরে তো এরাকে দেখা হয়েছে, এই অন্ধ লোককে। এরপরে ওরা দুনিয়া থেকে ওরাও বিদায় নিয়েছে। দেখেন, এখন আমি আপনাদের সামনে এই সে কথা কিছু বললাম, কি জন্য এটা এখন আমি আপনার সামনে এটা আমি পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কিরূপ ব্যবহার করেছেন? আল্লাহ তাআলা হুজরা, আপনি কি দেখেননি হাতিওয়ালাদের সাথে কিরূপ ব্যবহার করেছেন? আপনি কি দেখেননি হাতিওয়ালাদের সাথে কিরূপ ব্যবহার করেছেন? আল্লাহ তাআলা হুজরা, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের সব কৌশল ব্যর্থ করে দেননি? তিনি কি, অর্থাৎ আল্লাহ তাআলা সব কৌশল তারা ব্যর্থ করছেন জানি, আতিউলাইন তোর করছেন। ওরা আরসালনা আলাইহিম তায়রান আবাবিল। তিনি তাদের বিরুদ্ধে যাকে পাখি ছেড়ে দিয়েছিলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, যারা তাদের উপর পাকা মাটির পাথর নিক্ষেপ করেছিল। ফাজআলাহুম কাআসফিম মাকুল। সুতরাং তিনি তাদের খেয়ে ফেলা ভুসির মতো খেয়ে ফেলেন। এইরকম আল্লাহ তাআলা